হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনানা সময় ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আজকে আমরা সবাই মিলে দেখতেই পাচ্ছ, মেয়ে, আমি, হাজব্যান্ড এবং ভাগ্নে আর সঙ্গে ছিল কামালদা, সবাই মিলে চলে যাচ্ছে হচ্ছে ওল্ড দীঘাতে। আমরা অ্যাকচুয়ালি থাকি নিউ দীঘায়, তো সেখান থেকে 15 মিনিটের জাস্ট রাস্তা। আমরা জগন্নাথ মন্দিরকে ক্রস করে চলে এলাম আমাদের ওল্ড দীঘাতে। তবে ওল্ড দীঘার বিচটা কিন্তু আজকে যথেষ্ট শান্ত ছিল অন্য দিনের তুলনায়। যাই হোক, দেখে মনে হচ্ছে মাম্মারও খুব পছন্দ হয়েছে সমুদ্র। ওরও ফার্স্ট টাইম দীঘা আসা, এবং আমারও একটা স্মৃতি বলতে পারো তোমাদেরকে। ভিডিও শেয়ার করার সঙ্গে সঙ্গে যেন আমি আমার একটা স্মৃতিও তোমাদের সাথে শেয়ার করছি। জানি না তোমাদের কেমন লেগেছে, তবে আমি যতবার দেখি ততবার আমার এই পুরনো স্মৃতিগুলোই মনে পড়ে। এগুলোই আমার একটা সময় গিয়ে বারবার আমাকে দেখে আমার সময়টাকে সুন্দর করে। যাই হোক, তারপরে আমরা একটুখানি বাউ মোমোতে গিয়ে বাউ মোমো খেয়ে নিয়েছিলাম, সবাই মিলেই খেলাম, বেশ ভালো ছিল। মোমোটা খেয়েও বেশ শান্তি পেয়েছি বলতে পারো। অনেকক্ষণ মানে কিচ্ছু খাওয়া দাওয়া হয়নি, তারপর কিছুক্ষণ পর আমরা এই মোমোটা খাই। আর মোমোটা আমরা খাচ্ছি, মেয়ে কিন্তু তাকিয়ে আছে, কিন্তু মেয়েকে দিতে পারিনি। ভীষণ ভীষণ পরিমাণে মোমোটা বলতে পারো মানে ঝাল ছিল, তাই ওকে দেওয়ার মতন তো নয়। তা আমরা কোনো রকমে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে আমরা আবার যখন যাচ্ছিলাম, এরপরে আমরা কিন্তু তোমাকে দেখাবো হচ্ছে তোমাদের জগন্নাথ মন্দির। রাস্তা ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছিল, যেহেতু সেদিনই জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়েছিল। আর মন্দিরের গেটটাও এত সুন্দর করেছে, বাইরে থেকে জগন্নাথ মন্দিরটা এত সুন্দর, তো ভেতরে তো আরও সুন্দর। আমি যেতে পারিনি একটা বিশেষ কারণটা বলেই দেওয়া যেতে পারে। আমার শ্বশুরমশাই যেহেতু এই কিছু মাস আগেই মারা গেছেন, তার জন্য আমাদের 1 বছর কোনো মন্দিরে যেতে নেই বলে যেতে পারিনি। তবে বাইরে থেকে যথেষ্ট সুন্দর ছিল। আর এই যে মেয়ে কান্নাকাটি করছে, এটা এটা কেন জানো? কারণ এই যে বাইরে ঘুরতে গেছিলাম, এটাও খুব পছন্দের। আর বাইরে ঘুরতে যাওয়ার পরে ওর রুমে আর ঢুকতে চায় না, রুমে এলেই এরকম অবস্থা। তো ওর দাদা ওকে একটু ভোলানোর চেষ্টা করছিল। তো যাই হোক, আমাদের দিনটা এইভাবে কেটেছে। আশা করছি তোমাদেরও খুব ভালো দিন কেটেছে। তোমরা সবাই খুব ভালো